আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দেখো কি আনছি। এটা কি দেখো টমেটো নাকি? টমেটো না, কমলা, এটা তরমুজ। তরমুজ। তরমুজ না আগে একটা আনলাম, এই আবার আনছি। বছরে সবচেয়ে বড় তরমুজ। আজকে কয় রোজা? হুম, আজকে 14 রোজা। একটা রয়েছে, একটা তরমুজ। আজকে গেলাম, দেখলাম সামনে রাস্তার পাশে খুব সুন্দর তরমুজ বিক্রি করতেছে, তাই নিয়ে আসলাম। চিন্তা করলাম রোজার পরে তো টলা টলা এটাও শুকায় যায়। কাটবো, এটা কাটবো, হুম, এটাও কাটবো। কাটো। এটা কত নিছে দাম? এটা নিচে হচ্ছে 340 টাকা। দেখো হাত কাটে না জানি। এটা কত নিছে? বললাম না 340 টাকা। 65 টাকা কেজি। বাবা রে, তরমুজের দাম পড়বে এখনই যেই দাম। তা তো অনেক বড় আছে। অনেক বড়। এগুলো আলহামদুলিল্লাহ। কাইটে ও, দেয় নাকি? কাইটা দিছে, কাইটা চেক করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ। এটা প্লেট, দেখছো? ওটা গামলাটা দাও। হ্যাঁ, সুন্দর হয়েছে, মিষ্টি। আর এই ব্যাগে কি দেখলা না তুমি? খালি তরমুজটা কাটা শুরু করলা। ওই যে ওই একটা গামলা দাও। এই ব্যাগে কি আনছি দেখলা না? এবার খেতে আমি তো মনে করছি টমেটো বাড়ি থেকে। এই না, এই দেখলা। কমলা। হুম, এবছর কমলা কিনলাম এই প্রথম। কি সুন্দর না? হুম, এটি লাগানো খায় স্টিকার। মনে হয় এটা কি চায়না নাকি? স্টিকার লাগানো হয় চাই নাই। এটা হয় শশা নাকি না ক্ষীরাই? ক্ষীরাই, দেশি ক্ষীরাই, শশার মতো। ক্ষীরাইগুলো কিন্তু অনেক সুন্দর। এটা কেটে নেবো। দেখো 5টা ক্ষীরাইতে 50 টাকা, মানে একটা ক্ষীরের দাম 10 টাকা পড়ে গেছে। এর একটা ক্ষীরেই 10 টাকা পড়ে গেছে। বাবা, মানুষ কি করে এটা চলবে? কাটতেছি, হ্যাঁ, ইফতারের জন্য কাটতেছি। ইফতারের জন্য কাটো। ইফতারের সময় আছে কয় মিনিট আর? দেখতেও তো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ভালো। ইফতারে থাকতেছে তরমুজ, তরমুজ, ক্ষীরাই, বেগুনি, মুড়ি, আগে থেকে রেডি করছি। বড়ই, খেজুর। আমার আমার ওয়াইফ আগের থেকে রেডি করে রাখছে। ছোলা, টমেটো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক আজকে তো অনেক সুন্দর। এই কই ঠান্ডা জুস টুস কিছু আছে আছে। কি গুলাইছো? এই যে আবার এদিকে। ইসবগুলের ভুসি আর ওই যে ও, গুড় দিয়া আলহামদুলিল্লাহ। ইসুপগুলের ভুসি, লাড়ানো লাগবে। ইসুপগুলের ভুসি। ওতে মনে হয় বড় ছেলেটা আসবে। আমার ওয়াইফ আজকে বুদ্ধি করে অনেক সুন্দর আঞ্জুমান বেগম, বেগুন আঞ্জুমান বেগম অনেক সুন্দর যে ইসুপগুলের ভুসি বিদায় রাখছে মনে করে। ওই ক্ষীরের তো পাটি তারে দাও, ধন্যবাদ। ক্ষীরের পাটি দাও। তোমার অনেক অনেক ধন্যবাদ। আমার খুব পছন্দের জিনিস হচ্ছে ইসুপগুলের ভুসি। মুড়ি কই? ওরে দাও। এটা এটা গিলাসে ঢালো। হুম? ইসুপগুলের ভুসিটা, ইসুপগুলের ভুসি আপনারা কে কে চেনেন? গুড় দিয়ে, আখের গুড় দিয়ে ভেজেন। আখের গুড় দিছো না খেজুরের গুড়? আখের পাটালি আনছিলাম ওই দিয়ে ওই যে ভেজেছি। ওই যে পাতলাগুলো। হুম, এই কি? আখের পাটালি, আখের পাটালি গুড় দিয়ে ইসুপগুলের ভুসি। আগের মতো আম্মা ছিল, হ্যাঁ? হুম, আগের বার তো এই দিনের রোজার সময় আম্মা বাইসে ছিল, আম্মার ইফতারি দিয়ে হুম। তারপরে এসে ইফতার করতাম আমরা। পাশে থেকে দাম খাইতো। তরমুজগুলি তরমুজকে অনেক পছন্দ করি। তরমুজ, তারপরে খেজুর। তরমুজ, খেজুর আমার শাশুড়ি অনেক পছন্দ ছিল। এবার তো নাই। আর আসবে না। আসবে না, সবাই দোয়া করবেন। ওই যে তার আমার জন্য বাজান দোয়া করবেন। আসতেছে, বাজান কেবল আসলো ক্রিকেট খেলে। এ, তরমুজ দেখে একদম খুশি হয়ে গেছে। তাড়াতাড়ি হাত মুখ দিয়ে আসো। অতুল কই?
তো দেখ করে একটু দেখ চেক করবো এটা মিশাবে আয় হাত দিয়ে আয় এগুলি মিশাইছি তো, এগুলো ঢালো। দেখ বলে তো মিষ্টিটা মিষ্টিটা একটু দেখ না। তুমি তো রোজা নাই, রোজা ছিল আজকে? না তাহলে তুমি একটু এটা একটু চেক করে দাও মিষ্টি হয়েছে নাকি। কেউ ঢালো হুম, ওটাই খাও দাও, খাই দাও চেক করে। মিষ্টি হয়েছে। মিষ্টি হয়েছে, যাক আলহামদুলিল্লাহ হয়েছে, মিষ্টি হয়েছে। এটা একটু ই করো, মাখা একটু মা খাও। এবার আসো। এই মুড়ি কিন্তু আল্লাহ রে মানছে, না হাত পা ভেঙে যাওয়ার কাঁদে না কি, ওটা পড়ে গেছিল? হুম, সেরমভাবে নামে কেউ? মুড়ি কমায় দিও, মুড়ি অল্প দিও, কারণ হচ্ছে মুড়ি খেয়ে পেটের ভিতরে কেমন জানি সারাদিন রোজা থাকে। বেগুনিও কম দাও বেগুন কম দাও হ্যাঁ বেগুনি বেগুন একটু কম দাও ছোলাও তো রাখি না সব দিয়ে দিচ্ছি এটা তো এসব খোঁজে অনেকগুলি হয়ে যাবে না, কমায় 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 দাও। আমি কিন্তু একদম অল্প অল্প একটু খাবো। খেজুর, বড়ই, মাশাল্লাহ কত আইটেম দেখেন। মুড়ি, বেগুনি, ছোলা, টমেটো, শসা, খিরাই দিয়ে সালাদ, তারপরে বেগুনি, কমলা, কমলা কিন্তু একটা নিছি খিরেই, তারপরে হচ্ছে বড়ই, আটা নেবো কমলা বড়ই, তরমুজ, তারপরে কি খেজুর, বড়ির সাথে খেজুর, তারপরে হচ্ছে এইসবগুলির ভুসি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি যে আমরা প্রতিদিনই ইনশাল্লাহ এরকম কাছাকাছি ইফতারি করি। খাইতে পারি আল্লাহ আমাদেরকে এরকমভাবে ইফতারি করায়। আলহামদুলিল্লাহ। টাইম দেবে তুমি টিভিটা ছাড়ো না। আমার শাশুড়ি যখন আমার ধরে থাকতো তখন কেউ আসতো না, কিন্তু আর ওনারা কেউ সেবা যত্ন করার কেউ ছিল না। আমি যা পারতাম ইফতারি বানাইয়া ওনার মানে ডান দিকে দিয়ে আসতাম, ওনার এক সাইড অবাস ছিল, ডান দিকে দিয়ে আসতাম, বাম হাত দিয়ে খাইতো, মানে যা দিতাম তাই খাইতো আমার শাশুড়ি। আলহামদুলিল্লাহ উনি 4 বছর ছিল, খাইছে ভালোই, কিন্তু ভালো ব্যবহার পায় নাই। ছেলে মেয়ে কেউ আসে নাই, তার দেখাশোনা করে নাই। যাই হোক, এখন আমরা ইফতারি করব, সময় হয়ে গেছে। শাশুড়ি তো মায়ের মতো কিন্তু পারি নাই, সেরকম করে করতে পারি নাই। যাক যা আলহামদুলিল্লাহ। পারিছি আল্লাহ যা তৌফিক দিয়েছে আমরা তাই পারিছি। আমার কাছে আমরা যেটুকু করছি এতটুকু তো কেউ করে কেউ নাই। করে না, এটা ঠিক আছে। তাহলে আমরা যেটুকু পারছি এটাকে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। শুক্রিয়া আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ। আমাদের বেহেশতে যায়, সবাই দোয়া করেন। আজকে বাইসে থাকলে আমার খুব তরমুজ পছন্দ করে খুব। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করেন। আলহামদুলিল্লাহ।